গুড আফটারনুন, গুড ইভিনিং। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আমি অমিতা আচার্য ফ্রম ফ্যাশন ফ্লাওয়ার্সের তরফ থেকে আজকে আপনাদের দেখাবো কিছু জরি বর্ডার তসরের ওপর হ্যান্ড ব্লক প্রিন্ট, যেগুলো আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি হয়ে আসছে, যেগুলো আমাদের নিজস্ব একদম সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে আপনাদের কাছে সেই জিনিসগুলোই আপনাদের আজকে দেখাবো। এবং বারবার বলছি, আমাদের যে ইউনিটে যে ডিজাইনগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। মানে কাস্টমাইজ দ্যাট মিনস যেই শাড়িগুলো আপনাদের দেখাবো সেগুলোতে যদি আপনাদের কালার কম্বিনেশনের কিছু চেঞ্জেস দরকার হয়, সেগুলো অবশ্যই আপনারা আমাদের বললে আমরা সেগুলো করে দেবো। তবে সেই ক্ষেত্রে আমাদের কিছু টাইম দিতে হবে। প্রথমে শুরু করছি একটা সুন্দর তসর রেড কালারের উপর শাড়ি দিয়ে একটা ঢাকাই ব্লক প্রিন্টিং এর ওপর, ঢাকাই ব্লক প্রিন্টিং এর ওপর যেটা রয়েছে একটা তসর বেস কালার, তার মধ্যে রয়েছে ঢাকাই ব্লক দেওয়া রয়েছে এবং তার কুচির পোর্শনটাতে একটু ডিফারেন্ট টাইপের ঢাকাই ব্লক ইউজ করা হয়েছে। কুচির পোর্শনটাতে একটু ঢাকাই ব্লকটা একটু ডিফারেন্ট টাইপের ইউজ করা হয়েছে, দেখুন। এবং এটা যাচ্ছে এটার আঁচল। আশা করছি সবার কাছে আমার কালার কম্বিনেশন এবং ভয়েসের এটা একদম ক্লিয়ার আসছে। দেখুন, এটা যাচ্ছে কুচির পোর্শন এবং এটা যাচ্ছে বডি, আর এটা যাচ্ছে আঁচল। এটা যাচ্ছে আঁচল। আর এইটার কম্বিনেশনে আমরা ব্লাউজটা রেখেছি রেড কালারের ওপর, মেরুন রেড কালারের ওপর ব্লাউজটা যাবে, মেরুন রেড কালারের ওপর যাবে ব্লাউজ পিসটা। এগুলো জরি বর্ডার গাছি বাই গাছি তসরের উপর করা রয়েছে হ্যান্ড ব্লক প্রিন্টিং, যেটা সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব ইউনিট থেকেই তৈরি হয়ে আসছে। এবং আমরা এগুলো সবকটা ডিজাইনই একটু আনকমন রাখার চেষ্টা করেছি। এবং এগুলোর প্রাইস যাচ্ছে 5800 জরি বর্ডার গাছি বাই গাছি জরি বর্ডার তসরের প্রাইস যাচ্ছে 5800। তারপরে চলে যাচ্ছে আরেকটা সুন্দর কালার কম্বিনেশনের উপর, যেটা একটা পিচ টোনের কালার, হালকা পিচ কালার, হালকা একটা পিচ কালার, যেটার ওপর খুব সুন্দর একটু ব্লক প্রিন্ট, হ্যান্ড ব্লক প্রিন্ট করা রয়েছে। এগুলো সব ডাই করে তারপরে আমরা সুন্দর সুন্দর ব্লকের অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রত্যেকটা ব্লকের অ্যারেঞ্জমেন্ট গুলো দেখুন, শুধু প্রত্যেকটা মানে শুধু বর্ডারের ব্লকটা দেওয়া হয়নি, আঁচলে দেওয়া হয়নি, বডিতেও সুন্দর সুন্দর ব্লক ইউজ করা রয়েছে, একটু ডিফারেন্ট টাইপের ইউজ করা রয়েছে। এটা দেখুন, এখানে আছে জরি বর্ডার তসর, ঠিক তার উপর একটা ডিফারেন্ট টাইপের ব্লক এবং তার উপর আরেকটা ব্লক দিয়ে এটা অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে পার্টটা, যেটাকে আমরা বলি পার্ট। এবং বডিতে দেখুন ছোট্ট ছোট্ট দুটো তিনটে কালারে একটা সুন্দর একটা ব্লক ইউজ করা রয়েছে বুটা হিসাবে। এটা সারা বডিতেই এরকম ভাবে এরকম খুব সুন্দর ব্লকের অ্যারেঞ্জ করা হয়েছে। আর কালারটা আমি জানি না কতটা কি আপনাদের লাগছে, খুব সুন্দর কালার, আনকমন কালার, খুব সুন্দর একটা হালকা পিচ টোনের কালার। এবং বডিতে এরকম সুন্দর কালার, বডিতে এরকম সুন্দর কালার গেছে, পুরো শাড়ি জুড়ে বডিতে এরকম সুন্দর একটা কালার গেছে। এবং আঁচলটার অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর আঁচলের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, আঁচলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে। এটা যাচ্ছে শাড়ি, পুরো শাড়িটা। এবং ব্লাউজটাও তার সেম কালারই রাখার চেষ্টা করেছি, এই কারণে এই ধরনের সোবার কালারগুলো যারা পরে না, তারা কন্ট্রাস্ট খুব বেশি একটা পড়তে আমার মনে হয়। তবে তারপরেও বলবো, যাদের যদি কারো কাস্টমাইজ করতে হয় এই শাড়িটাতে ব্লাউজটা একটু অন্যরকম চাই, তাহলে তারা অবশ্যই অর্ডার দিলে আমি সেইভাবে করে দেবো। আমার যেরকম মনে হয়েছে সেই হিসাবে করা হয়েছে, কিন্তু যেহেতু নিজস্ব ইউনিট তৈরি হয়, কেউ অর্ডার দিলে সেগুলো কাস্টমাইজ করে দেওয়া হবে। এবং আগের এপিসোডেও আপনাদের বলেছিলাম আমরা বাল্ক অর্ডার নিয়ে থাকি, যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে তাতে যোগাযোগ করবেন। বাল্কে কি মিনিমাম কত পারচেস করতে হবে এবং কি প্রাইস হবে সেগুলো আমরা আলোচনা করে নেব। এবং যারা রিটেলে এক সিঙ্গেল পিস নিতে চাইছেন, তারা শাড়ি নাম্বার দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। চলে যাচ্ছে আরেকটা সুন্দর কালার কম্বিনেশনে, খুবই সুন্দর একটা হালকা তসর কালারের সাথে একটা দেখুন মফ কালারের বর্ডার ইউজ করা হয়েছে। বর্ডারটা দেখুন, শাড়ির কালারের বর্ডারটা, শাড়ির বর্ডারটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বর্ডার ইউজ করা হয়েছে মফ কালারে, তার সাথে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে পুরো বডিতে এইভাবে। এবং আঁচলটাতেও আমরা সেই কালার প্রিন্টিং করার চেষ্টা করেছি। দেখুন আঁচলটা দেখুন, এটা যাচ্ছে পুরো শাড়ির বর্ডার, এটা যাচ্ছে শাড়িটার আঁচল, এটা যাচ্ছে শাড়িটার আঁচল।
এবং এর সাথে আমরা কালার কম্বিনেশন সেম রেখে ব্লাউজটা কালার করেছি মফ কালারের মধ্যে। দেখুন ব্লাউজটার কালার দেখেছেন, এটা খুব সুন্দর মফ কালারের সাথে এটা প্রিন্টিং করা রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 5800। জরি বর্ডার তসর, গাছি বাই গাছি তসরের উপর হ্যান্ড ব্লক প্রিন্টিং। জরি বর্ডার গাছি বাই গাছি তসরের উপর হ্যান্ড ব্লক প্রিন্টিং। এরপর এটা খুব সুন্দর একটা এই ধরনের চেক প্রিন্টটা খুব পুরনো দাবার চেকটা, তবে পুরনো জিনিসই ব্লকের তসর শাড়ির ক্ষেত্রে পুরনো জিনিস বলুন আর যাই বলুন এগুলো কখনোই পুরনো হয় না। এগুলো সবসময় অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে শাড়িটাকে আমি কত সুন্দর করে সাজাবো, শাড়িটা কত সুন্দর করে সাজাবো। দেখুন শাড়িটার দাবার চেক কিন্তু শাড়িটা সাজানোর অ্যারেঞ্জমেন্ট কালার কম্বিনেশন সম্পূর্ণ আলাদা। দেখুন একটা তসর কালারের মধ্যে রেড অ্যান্ড গ্রিন দিয়ে অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে তসর, এবং আঁচলটার অ্যারেঞ্জমেন্টটা করেছি। দেখুন আঁচলটার অ্যারেঞ্জমেন্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যারেঞ্জমেন্টটা গেছে। প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই বলবো এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ। যদি কালার কম্বিনেশন আমি চেষ্টা করেছি যতটা, যেরকম এখন সবাই একটু লাইট শেডের পছন্দ করে, এই ধরনের শেড লাইট শেড পরলে একটু লুকটাও চেঞ্জ হয়। কারণ অনেকের কি বল এই গরমকালে লাইট শেডগুলো পরতে সবাই খুব পছন্দ করে, কারণ একটা ওয়েদার থাকে না, সামার ওয়েদারের জন্য আমরা সবসময় লাইট প্রেফার করি। সামার ওয়েদারে লাইট প্রেফার করি এই কারণে ওগুলো অবজার্ভ করে না। যেমন ব্ল্যাক আমরা সামার ওয়েদারে খুব বেশি পরি না, কারণ ব্ল্যাকে তখন এত কালার অবজার্ভ করে একটু মানে আমাদের পরতে অসুবিধা হয়। সেই কারণে লাইট শেডের কালারগুলো আমরা সামার ওয়েদারের কালারগুলো পরি। এগুলো দেখুন এটাতে যেমন একটা লাইট বেসের মধ্যে একটা ডিপ প্রিন্টিং করা রয়েছে, আঁচলটা তো সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এবং ব্লাউজটার ক্ষেত্রে আমি সেম কালার রেখেছি, কারণ এই ধরনের সোবার শাড়ি যারা পরবে তারা সাধারণত কন্ট্রাস্ট ব্লাউজ পিস পছন্দ করে না। এই ধরনের সোবার শাড়ি যারা পরে তারা সাধারণত এই কন্ট্রাস্টের থেকে সেম কালার টোনে যেতে বেশি পছন্দ করে, সেই কারণে। তবে চাইলে অবশ্যই এগুলোর আমরা কালার কম্বিনেশন চেঞ্জ করে আপনাদের ব্লাউজের ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে একটু ডিপ কালার পরতে চাইছেন বলে দিলে আমি সেইভাবে রেডি করে আপনাদের দিতে পারবো। প্রাইস যাচ্ছে 5800, প্রাইস যাচ্ছে 5800। চলে আসছে একটা আজরাক টাইপের প্রিন্ট নিয়ে, খুব সুন্দর একটা আজরাক টাইপের প্রিন্ট। এগুলো সাধারণত আপনারা বিভিন্ন আজরাকে বা চান্দেরিতে এই ধরনের শেষ দেখতে পাবেন, বা এগুলো পুরনোই বলতে পারেন, অনেক পুরনো ধরনের কাজ। একটা ইয়েলোর সাথে পার্পেলের কম্বিনেশন, ব্লকটা খুবই সুন্দর আর কালার কম্বিনেশন কমন, কিন্তু ব্লকের অ্যারেঞ্জমেন্ট আপনারা একটু দেখুন। এখানে আমি দুটো ব্লক ইউজ করেছি, দুটো বলবো না, দুটো লাইন ইউজ করেছি, ব্লকের 2 লাইন ইউজ করেছি, এবং আপার পোর্শনে চেষ্টা করেছি একটা লাইন, নালে ব্যাপারটা কি হচ্ছে অনেকটা কালার কম্বিনেশনটাতে অনেকটা ইয়েলো কালারটা আপনার অনেকটা ঢেকে যাবে, সেই কারণেই আমি চেষ্টা করেছি এইভাবে কালারগুলো আনার। আঁচলটা দেখুন কি সুন্দর একটা আঁচল এটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন আঁচলটা একটা হালকা পার্পেলের উপর ডাই করে ব্লকটা করা হয়েছে, হালকা পার্পেলের উপর ডাই করে ব্লকটা করা হয়েছে। এবং এটা ব্লাউজটাও এটার সাথে কম্বিনেশন করে করা হয়েছে, ব্লাউজটাও করা রয়েছে এটার কম্বিনেশন করে, দেখতে পাচ্ছেন ব্লাউজটার কালার কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। হাতে বর্ডারে আপনারা স্লিভসে এই ব্লাউজের ডিজাইনটা পাবেন, স্লিভসে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইস যাচ্ছে, আজকে যেই শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি একই রেঞ্জেরই প্রাইস আসছে 5800, এবং মেটেরিয়ালটাও যাচ্ছে জরি তসর, গাছি বাই গাছি তসরের উপর, গাছি বাই গাছি তসরের উপরে। এরপরে চলে যাচ্ছে একটা সিম্পল, একটা খুবই সুন্দর সাধারণ একটা স্টাইপের মধ্যে, এটা খুবই ভালো লাগে, বিশেষ করে আমাদের যারা হাইটের আমার ব্যাপারটা আছে তাদের ক্ষেত্রে আমরা তারা প্রেফার করে এই ধরনের শাড়িগুলো পরতে, তার কারণ এগুলো পরলে খুব একটু টল লাগে এবং স্লিমও লাগে। শাড়ির ডিজাইনের উপর অনেক কিছু ব্যাপার করে, বডি আমাদের ডিফারেন্ট লাগে, সেই কারণে এই ধরনের শাড়িগুলো বানানো রয়েছে। ইনফ্যাক্ট এই শাড়িটা অনেক সময় যদি সামনে তো পুজো চলেই আসছে, আস্তে আস্তে সবার শপিংটা শুরু হচ্ছে, অনেকে গিফট দেওয়ার জন্য এজেড পার্সনদের জন্য আপনারা পছন্দ করতে পারেন। এই ধরনের শাড়িগুলো কিন্তু তারা অনেক পছন্দ করে, সিম্পল এবং লুকটা একটু সোবার। দেখুন এটার আঁচলটা দেখতে পাচ্ছেন, আঁচলটা কি সুন্দর, খুব সুন্দর আঁচলটা করা হয়েছে দেখুন।
আঁচলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আঁচলটা করা হয়েছে এবং পুরো শাড়িতে স্ট্রাইপ, ব্ল্যাক এর মধ্যে স্ট্রাইপটা করা রয়েছে এবং ব্লাউজ পিসটা দেখুন, ব্লুর সাথে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ব্লাউজ এটার সাথে ইউজ করা রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 5800। সবই আজকে যা দেখাবো জরি গাছি বাই গাছি জরি বর্ডার তসার ওপর দেখাচ্ছি। এরপর চলে যাচ্ছে একটা খুব সুন্দর একটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে শাড়িটা করা হয়েছে। আশা করি সবার আমার শাড়ির কালেকশন ডিজাইন ভালো লাগছে। কিরকম লাগছে বারবার বলবো, একটু কমেন্ট করে জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবেন আমার পেজটাকে। আর আপনাদের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, যেমন এই কালার কম্বিনেশনের ব্যাপারে, সেগুলো অবশ্যই একটু আমাদের পেজে জানাবেন। দেখুন এটা চলে যাচ্ছে একটা গ্রিন কালারের টোনের শাড়ির মধ্যে, গ্রিনের সাথে আমি একটা ব্ল্যাক কালারের বর্ডার ইউজ করেছি এবং বর্ডারটার নিচে যে জড়ি জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমি একটা ইয়েলো কালার টোন দেওয়া হয়েছে এবং তার আঁচলটা দেখুন, আঁচলটার অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে কালার কম্বিনেশন গুলো। এবং জরি বর্ডার তসরের ক্ষেত্রে এটাই বলবো, এগুলো খুবই হালকা হয় এবং খুব ওয়েটটা, তসর তো এমনিতেই হালকা হয়, খুবই কমফোর্টেবল হয়, যে কোনো ওয়েদারে যে কোনো মানুষই সবসময় পছন্দ করে। আর একবার যারা তসর পরে তারা অন্য কোনো শাড়ি, যতই দামি শাড়ি হোক না কেন, পরতে একদম পছন্দ করে না, কারণ তসরের মতন লাইট ওয়েট এবং গডি লুক অন্য কোনো শাড়িতে হয় না। আর এগুলো যখনই পরবেন না কেন, যে কোনো অকেশনের ক্ষেত্রেই, সে সামান্য গেট টুগেদার থাকুক আর বিয়ে বাড়ি থাকুক, সব অনুষ্ঠানই আপনাদের অবশ্যই গর্জিয়াস করে তুলবে এবং ডিফারেন্ট করে তুলবে। কারণ অনেক রকম শাড়ি আজকাল বাজারে বেরিয়েছে, অনেক রকমের শাড়ি আমরা পরেও থাকি, কিন্তু তসর সারা জীবন, মানে আমিও পরছি, আমার মেয়েও পরবে, বা আমার মাও পরেছিল, আমার ঠাকুমা দিদিমা সবাই পরেছে তসরের শাড়ি সারা, মানে আজ কত যুগ ধরে চলছে তার কোনো ই নেই এবং সারা জীবনই চলবে। এগুলো পিওর কোয়ালিটির জিনিস, পিওর জিনিস কখনোই পুরনো হয় না, এটাই আপনাদের আমি বলবো। এটার ক্ষেত্রে আরেকটা কথা বলছি, এটার যে শাড়িটা ইয়েলো কালারের সাথে একটা কম্বিনেশনে ব্লাউজটা করা রয়েছে, গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশনের ব্লাউজটা কমন কালার, কিন্তু কেউ চাইলে এটা ব্ল্যাকও করে দেওয়া হবে। যেহেতু বর্ডারটা এখানে ইয়েলো করা হয়েছে তাই আমি ব্লাউজটাকে ইয়েলো করেছি। ওকে, প্রাইস যাচ্ছে 5800। প্রাইস যাচ্ছে 5800। এরপর একটা সিম্পল শাড়ি দেখাচ্ছি পার্পল কালারের মধ্যে, লাইট একটা পার্পল কালারের সাথে আমি একটা নর্মাল একটা ব্লক ইউজ করেছি। কালারটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল, ডিপ পার্পল না, এটা কিন্তু ডিপ পার্পল না, একটা খুব সুন্দর একটা লাইট পার্পলের সাথে এটা কিন্তু করা হয়েছে, একটা লাইট পার্পলের সাথে কাজটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন লাইট পার্পলের সাথে এটা করা রয়েছে। খুবই সিম্পল শাড়ি, কারণ অনেকে খুব অফিসে পরার জন্য, একটা ক্যাজুয়াল লুকের জন্য খুব রং চং বলুন বা খুব ডিজাইন বলুন পছন্দ করে না। এগুলো যে কোনো অফিসে মিটিং বলুন বা যে কোনো সময় পরে যাওয়ার জন্য এই ক্যাজুয়াল লুকটা অনেকে পছন্দ করে, কিন্তু সিম্পল থাকবে, দেখতে গর্জিয়াস হবে, সেই কারণে এই লুকটা আনার এই ধরনের ডিজাইন করা হয়েছে। ওকে, এটারও প্রাইস যাচ্ছে 5800 এর মধ্যে। আশা করি সবার ভালো লাগছে। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। যারা বাল্ক অর্ডার দিতে চাইছেন তারা ইনকোয়ারি করবেন স্ক্রিনের নাম্বারে। কত পিস মিনিমাম নিতে হবে, কি ধরনের হবে, সেগুলো অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এটা দেখুন, এটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আঁচলটাতে। প্রথমেই দেখাচ্ছি আপনাদের শাড়িটার আঁচলটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আঁচলটাতে একটু ডিফারেন্ট করা হয়েছে, একটু ডিফারেন্ট টাইপের আঁচল করা হয়েছে। বডিতে খুব সুন্দর করে ডাই করে একটা প্রিন্টিং গেছে, একটা লাইট পিঙ্কের মধ্যে কালারটা করা হয়েছে, লাইট পিঙ্কের ওপর কালারটা করা হয়েছে। লাইট পিঙ্কের সাথে আঁচলটা দেখুন, খুব সুন্দর ভাবে আঁচলটা গেছে। এটার বিশেষত্ব হলো এটা যে কালারটা, আঁচলের কালারটা কিন্তু আমরা কফি ব্রাউন করেছি, কফি ব্রাউনের সাথে ব্ল্যাক কম্বিনেশন মিলিয়ে এটা আঁচলটা করা হয়েছে এবং ব্লাউজটাও আমরা ব্ল্যাকের সাথে পিচ কালার টোনে রাখার চেষ্টা করেছি। ব্লাউজ
ব্লাউজটা ব্ল্যাকের সাথে পিচ টোনে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা যাচ্ছে জরি বর্ডার তসরের উপর ব্লক প্রিন্ট শাড়ি, প্রাইস যাচ্ছে 5800, প্রাইস যাচ্ছে 5800। চলে আসছি এই এপিসোডের লাস্ট শাড়ি, এবং খুব সুন্দর শাড়ি, একটা লেমন ইয়েলোর মধ্যে খুব সুন্দর করে ব্লক প্রিন্টিং করা রয়েছে। খুবই সুন্দর, খুবই ব্রাইট কালার কম্বিনেশনটাই যথেষ্ট ব্রাইট, কি বলবো। এটার কালার কম্বিনেশনটা দেখুন, পুরো শাড়িটার কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, একটা লেমন ইয়েলো সাথে একটা গ্রিন রেড ব্ল্যাক এর কম্বিনেশনে প্রিন্টটা করা রয়েছে। দেখুন আঁচলটা দেখুন, এটা কি সুন্দর আঁচলের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আঁচলটা দেখতে পাচ্ছেন, পুরো বডিতে এরকম ছোট ছোট ব্লক প্রিন্ট ইউজ করা হয়েছে, এবং আঁচলেও খুব সুন্দর ব্লক প্রিন্ট ইউজ করা হয়েছে। আমি কিন্তু এই ক্ষেত্রে শাড়িটার ব্লাউজের কালারটাও কিন্তু লেমন ইয়েলো রেখেছি, যেটা বললাম না, আজকাল সবাই খুব গডি কালার পছন্দ করে না, একই ধরনের কালার কম্বিনেশনে পছন্দ করে, সেই কারণে এই সেম কালার টোন রেখে আমি কালারটা করার চেষ্টা করেছি। দেখুন পুরো আঁচলটা দেখতে পাচ্ছি। এটারও প্রাইস যাচ্ছে 5800 এর ওপরে। আপনাদের কালার কম্বিনেশন সম্বন্ধে যদি কেউ কাস্টমাইজ করতে চান অবশ্যই বলবেন, আমি কাস্টমাইজ করে ব্লাউজগুলো চেঞ্জ করে দেবো। আর আমাদের বালিগঞ্জ এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার 16-এ একটা শপ রয়েছে, টেলারিং শপ রয়েছে। আপনারা যদি কেউ চান এই শাড়ি নিয়ে কিনে ব্লাউজ বানাতে, তাহলে অবশ্যই আমরা সেগুলো ইনহাউস বানিয়ে আপনাদের প্রোভাইড করতে। সেই ক্ষেত্রে আপনি যদি মেজারমেন্ট পাঠিয়ে দেন বা আপনি যদি নিজে আসতে পারেন, আমরা মেজারমেন্ট নিয়ে আপনাদের ব্লাউজ রেডি করে দিতে পারবো। আমাদের নিজস্ব টেলারিং ইউনিট রয়েছে। এই করে আজকে শেষ করছি আজকের এপিসোড। আবার নেক্সট দিন দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে। থ্যাংক ইউ।